আজকে আমরা পড়ব রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। ব্রাউনিং ছিলেন একজন ভিক্টোরিয়ান পোয়েট। এই ভিক্টোরিয়ান পোয়েটদের মধ্যে উল্লেখযোগ্য পোয়েটরা হলেন ব্রাউনিং, টেনিসন অ্যান্ড আর্নল্ড। এছাড়াও ভিক্টোরিয়ান এজের উল্লেখযোগ্য নভেলিস্টদের মধ্যে ছিলেন চার্লস ডিকেন্স, টমাস হার্ডি, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। এই ভিক্টোরিয়ান এজটা ছিল 1837 থেকে 1901 পর্যন্ত। ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেসকে ড্রামাটিক মনোলগ বলা হয়। তাহলে ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ সমান ড্রামা প্লাস মনোলগ। ড্রামা মানে একটা নাটকীয় পরিবেশ থাকবে, আর মনোলগের মনো শব্দের অর্থ ওয়ান, আর লগ শব্দের অর্থ স্পিচ। স্পিচ অফ এ সিঙ্গেল পারসন ইজ কল্ড মোনোলগ। দ্য স্পিচ ইজ ডেলিভার্ড অ্যাট এ সার্টেন ড্রামাটিক সিচুয়েশন টু অ্যান অডিটর অর মোর দ্যান ওয়ান অডিটর। মানে একটা বক্তা তার স্পিচ একজন বা বেশি শ্রোতাদের বলবে, কিন্তু শ্রোতারা কোনো কথা বলবে না, কিন্তু তাদের উপস্থিতি বোঝা যাবে বক্তার কথার মাধ্যমে। তাহলে হোয়াট ইজ ড্রামাটিক monologue? Dramatic monologue is a poem in which a single speaker speaks his thought in a certain dramatic situation to one or more than one auditor who do not take part in the conversation, but their presence can be felt from the gestures and postures of the speaker. মানে কি হলো, একজন বক্তা থাকবে 1 নম্বর, 2 নম্বর সে তার মনের কথা বলবে একজন বা বেশি শ্রোতাদের কাছে একটা নাটকীয় মুহূর্তে। 3 নম্বর শ্রোতা কথা বলবে না, বক্তার হাবভাবে বোঝা যাবে তাদের উপস্থিতি। তাহলে তোমরা লিখতে পারো ড্রামাটিক মোনোলগ হ্যাজ ফিচার্স 1. সিঙ্গল স্পিকার, 2. ওয়ান অর মোর দ্যান ওয়ান অডিটর, 3. speaks at a critical situation, 4. analyzes his or her soul. Browning was the master of dramatic monologue. তাই তার অন্যান্য ড্রামাটিক মনোলগগুলি হল দ্য লাস্ট রাইড টুগেদার, পরফিরিয়াস লাভার, ল্যাবরেটরি, লাভ অ্যামং দ্য রুইন্স। আশা করি ড্রামাটিক মনোলগ সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট নেই। এবার আমরা মূল কবিতাতে চলে যাব। কবিতাটি শুরু করার আগে একটু জেনে নেওয়া যাক কবিতার বিষয়বস্তু। এখানে বক্তা হলেন একজন ডিউক। সে একজন মেসেঞ্জার বা এনভয়কে তার মারা যাওয়া স্ত্রীর ছবি দেখাচ্ছে এবং তার সম্পর্কে বলছে। এই এনভয় বা মেসেঞ্জার বা দূত সে এসেছে একটা নেগোসিয়েশন বা বিয়ের সম্বন্ধ নিয়ে। ডিউকের স্ত্রী মারা যাওয়ায় সে আবার বিয়ে করবে, তাই এই মেসেঞ্জারের আগমন। মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মোনোলগ। এটা সম্পর্কে কোয়েশ্চেন থাকলে তখন আমরা বলতে পারি মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মোনোলগ ইন হুইচ এ সিঙ্গল স্পিকার, দ্য ডিউক, স্পিক্স অফ হিজ থট to the silent auditor or envoy in a certain dramatic situation when the visitor comes to discuss about negotiation. The auditor or envoy does not take part in the conversation, but his presence can be felt from the gesture and posture and address of the duke. এখানে বক্তা হলো ডিউক। সে তার মারা যাওয়া স্ত্রী বা ডাচেসের সম্পর্কে এই মেসেঞ্জারকে বলছে। এই ডিউক বাস্তবে ছিল খুব অহংকারী, নিষ্ঠুর এবং হিংসুটে। সে ডাচেসকে খুব খারাপভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হচ্ছে। মানে ডিউক ডাচেসের খারাপ দিকগুলি তুলে ধরতে গিয়ে ভালো দিকগুলি তুলে ধরছে। এখানে আমরা যদি টাইটেল সম্পর্কে কিছু কথা বলি, তাহলে প্রথমেই বলবো মাই লাস্ট ডাচেসের
মাই কথাটা সাজেস্ট করছে ডিউকের পজেসিভনেসকে। দ্য ওয়ার্ড মাই সাজেস্টস দ্য পজেসিভনেস অব দ্য ডিউক। ডাচেসকে ডিউক পার্সোনাল প্রপার্টি মনে করছে, আর ডিউকের পজেসিভনেস কাজ করছে এখানে। আর মাই লাস্ট ডাচেসের লাস্ট কথাটির দুটো অর্থ প্রকাশ পাচ্ছে। এক নাম্বার, অনেক বউয়ের মধ্যে শেষ ছিল তাই লাস্ট বলছে, আবার মারা গেছে সেই অর্থেও লাস্ট বলতে পারে। এখানে আর একটা কথা বলি, দ্য সাবটাইটেল অব দ্য পোয়েম ইজ ফেরারা, FERRA. It is a fortified city of লোয়ার লম্বার্ডি। লোয়ার লম্বার্ডি হলো একটা জায়গার নাম, আর ফর্টিফাইড সিটি বলতে একটা নিরাপত্তা দেওয়া শহরকে বোঝাচ্ছে। হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য সেন্টার অফ দ্য কালচারাল অ্যাক্টিভিটিস ডিউরিং দ্য রেনেসা। বাট ফেরারা রেফার্স টু দ্য ডিউক অফ ফেরারা, who reveals his character in his description of the portrait of the Duchess. Here lies the significance. এই কবিতার সাবটাইটেল হলো ফেরারা। এই ফেরারা হলো একটা নিরাপত্তা দেওয়া শহর যেটা লোয়ার লম্বার্ডি জায়গায় অবস্থিত। এটি হলো সাংস্কৃতিক কাজকর্মের একটা কেন্দ্র, কিন্তু এখানে এই ফেরারাকে বোঝাচ্ছে না, এখানে ডিউক অফ ফেরারাকে বোঝাচ্ছে। The characters of Duke, Duchess and Envoy are modeled on Alfonso II, Lucrezia de Medici and Nicholas Madras. মানে রিয়েল লাইফে এই ডিউক ছিল আলফানসো II। তিনি ছিলেন দ্য ডিউক অফ ফেরারা, 5th ডিউক অফ ফেরারা। আর ডাচেস ছিলেন লুক্রেজিয়া ডি মেডিসি। তিনি 1858 সালে বিয়ে করেন মাত্র 14 বছর বয়সে, এবং 17 বছর বয়সেই তিনি মারা যান। আর মেসেঞ্জার বা এনভয় ছিলেন নিকোলাস মাদ্রাজ। তিনি ছিলেন কাউন্ট অফ টাইরলের প্রতিনিধি, আর কাউন্ট অফ টাইরল ছিলেন ফার্ডিনান্ড I। তার প্রতিনিধি হিসাবে তিনি এসেছিলেন। এবারে আমরা যদি ডাচেসের সম্পর্কে বলি, তাহলে প্রথমেই বলতে হবে ডাচেস ছিল জলি, ফ্র্যাঙ্ক, ইনোসেন্ট ওয়াইফ অফ ডিউক, who can easily be impressed. She has no sense of discrimination and pays equal attention to all and their gifts. এই ডাচেস ছিল খুব জলি, প্রাণবন্ত এবং সবার সাথে খুব ভালো করে মিশতে পারত এবং কারোর সাথে কারোর পার্থক্য করত না। প্রকৃতির দেওয়া কোনো গিফট বা কোনো বোকা চাকরের দেওয়া গিফট আর তার ডিউকের দেওয়া গিফট সবই তার কাছে সমান মূল্যবান ছিল। আমরা অনেকক্ষণ ধরেই বলছি এই ডিউক বা ডাচেসের কথা। এই ডিউক মানে হলো একজন নোবেল ম্যান। এই একজন নোবেল ম্যানকে ডিউক বলে, আর ডিউকের ওয়াইফকে ডাচেস বলে। জমিদার বা জমিদার গিন্নির মতো একটা পদ। তাহলে যেটা হলো, ইন দ্য পোয়েম দ্য স্পিকার ইজ ডিউক, ওয়াইফ অফ ডিউক ইজ কল্ড ডাচেস, হি স্পিক্স টু ওয়ান এমিসারি অর অ্যাম্বাসেডার or envoy or messenger বা দূত. He speaks about Duchess or Duchess's portrait. The critical situation is messenger arrives and brings in the words of negotiation. মানে সম্বন্ধের কথা বা ডিউকের পরবর্তী বিয়ে সম্বন্ধে বলতে এসেছে। Because Duke is about to marry. Duke tries to portray the bad characteristics of Duchess, but he reveals his own characteristics. The character of Duke is modeled on the real character Alfonso II, Duke of Ferrara. The Duchess is Lucrezia de Medici, wife of Alfonso II. The silent auditor or messenger is modeled on the real character Nicholas Madras. He comes on behalf of Count of Tyrol. আর সাবটাইটেল ছিল ফেরারা, ইট ইজ ওয়েল ফর্টিফাইড সিটি অব লোয়ার লম্বার্ডি। কিন্তু এখানে সিটিকে বোঝায়নি, এখানে ডিউক অফ ফেরারাকে বুঝিয়েছে।
তাহলে কবিতাটি পড়ার আগে এই সব বিষয়গুলি মাথায় থাকলে কবিতাটি পড়তেও সুবিধা হবে আর অনেকটা বেশি বোধগম্য হবে। কবিতাটি যাতে খুব ভালোভাবে ধাপে ধাপে বোঝা যায় তাই প্রথমে এই কথাগুলি বলে রাখলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।